আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আমার কলিজার আদরের টুকরা আপুরা? সবাই ভালো থাকুন, পরিবারকে নিয়ে সুস্থ থাকুন, এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়ায় আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কাঁঠালের বিচি দিয়ে আমি লতি রান্না করব, কচুর লতি। তো আমি কড়াইয়ের মধ্যে অলরেডি কাঁচামরিচ ও পেঁয়াজ কাটানো আমি দিয়েছি। এবারে আমি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিলাম। এবারে আমি গুঁড়া হলুদ, শুকনা মরিচ হালকা গুঁড়ো এবং একটু পাঁচফোড়ন গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো আমি লবণ একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবারে আমি কাঁঠালের বিচি কেটে রেখেছি, আমি দিয়ে দিচ্ছি। আমি এবার একটু সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম কাঁঠালের বিচি সিদ্ধ হওয়ার জন্য। তো আমি কাঁঠালের বিচিগুলো একটু আমি কষিয়ে নিব। এখন আমি ঢেকে দিচ্ছি। কাঁঠালের বিচিগুলো কষানো হয়ে গেল। এবারে আমি কচুর লতিগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম কচুর লতি। এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। আপুরা, আপনারা চাইলেই যখন এই কচুর লতি কাঁঠালের বিচি দিয়ে রান্না করবেন, চিংড়ি মাছ অথবা চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করলে অনেক মজাদার হয় খেতে। আমি আজকে কোনো শুটকি বা মাছ দেইনি, আমি শুধু রান্না করতেছি। যেহেতু এটা আমার বাসার পিছনে কচু শাক হয়েছে, সেই কচু শাকের লতি বের হয়েছে। এখন যেহেতু বর্ষাকাল এগুলো বেশি হয়, তো আমি ওখান থেকে উঠিয়ে নিয়ে আমি রান্না করছি। তো এবার আমি ঢেকে দিব। আপুরা, কচুর লতি তরকারিটা অনেক টেস্ট হয়েছে, খেতে অনেক মজাদার হয়েছে। কাঁঠালের বিচি দিয়ে আমি শুটকি মাছ কোনো কিছুই দেইনি, তারপরেও অনেক মজা হয়েছে। যেহেতু টাটকা উঠায় আমি রান্না করছি কাঁঠালের বিচি দিয়ে। তো হয়ে গেল
লতি দিয়ে কাঁঠালের বিচি রান্না। এবারে আমি নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম কাঁঠালের বিচি দিয়ে কচু লতি রান্না। কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। আপুরা আমাকে সাপোর্ট করুন। আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের হেল্প চাই। আপনাদের একটা লাইক, কমেন্ট ও শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই আমাকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা আমাকে হেল্প করবেন এবং আমার পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।